স্বাগতম আমাদের এই আজব বিচারহীনতার রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে আইন অন্ধ নয় বরং সুবিধা মতো চোখ টিপে হাসে। রজনী, ময়না আক্তার, আয়েশা, তাহিতা, দোলা, নুসরাত, আয়েশা, ফারিহা, তাইবা, ইরা, লামিয়া, আসিয়া থেকে শুরু করে আজকের পল্লবীর 8 বছর শিশু রামিসা। তালিকাটা দীর্ঘ। এ দেশে বিচার পাওয়াটা লটারির টিকিট কাটার চেয়েও ভাগ্য সাপেক্ষ ব্যাপার। একটা নতুন লাশ পরে মিডিয়া গরম হয়, সুশীল সমাজ মোমবাতি জ্বালায়, আর আমাদের মহান প্রশাসন চটজলদি আশ্বাস দেয় দ্রুত বিচার হবে। তারপর কয়েকদিন পর সেই ফাইলের উপর ধুলোর আস্তরণ পড়ে। আচ্ছা, সাগর রুনির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ কতবার পিছিয়েছে? 100 বার, 200 বার, নাকি গোনা ছেড়ে দিয়েছে? আর তনু হত্যার বিচার, সে তো ইতিহাসের পাতায় স্রেফ একটা ফাইল মাত্র। এই যদি হয় আইনের দৌড়, তবে অপরাধীরা কেন ভয় পাবে? অপরাধীরা জানে এদেশে অপরাধ করা সহজ, কিন্তু সাজা পাওয়া কঠিন। আজ রামিসা হত্যার পর আবারও সেই একই নাটক মঞ্চস্থ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দ্রুত চার্জশিট হবে, আইনমন্ত্রী বলেন কঠোর শাস্তি হবে। ধিক্কার জানায় আপনাদের পচা গলা আশ্বাসকে। প্রতিবার একটা শিশুকে মরতে হবে আমাদের এই ব্যবস্থার ঘুম ভাঙানোর জন্য। প্রতিবার রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হবে একটি স্বাভাবিক বিচারের জন্য। যে দেশের আইন সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে দেশের বিচার ব্যবস্থা শুধু ক্ষমতাশালীদের পকেটের দাস হয়ে থাকে, এই অবশ পঙ্গু আইনি ব্যবস্থাকে বিদ্রুপ করা ছাড়া আর কি বা করার আছে? আমরা আর কোনো আশ্বাস চাই না। বিচারের নামে এই অনন্তকালের নাটক বন্ধ করুন। যদি একটি 8 বছরের শিশুর খুনির 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন, তবে এই বিশাল আইনি কাঠামো, এই বড় বড় আদালত আর মোটা মোটা আইনের বইগুলো ধুয়ে পানি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। বন্ধ করুন এই বিচারের প্রহসন। সো শুধু মুখের কথাই হবে না, এরা যেই ভাষা বোঝে এদেরকে সেই ভাষায় বোঝাতে হবে। যখন আমাদের আর্তনাদ তাদের কান পর্যন্ত না পৌঁছায়, আমাদের কথাবার্তা, আমাদের দুঃখ যখন তাদের কাছে না পৌঁছায়, তখন এটা পৌঁছানোর সঠিক একটা রাস্তা বেছে নিতে হবে। শুধু কথায় কথায় রাস্তায় নামলে হবে না, বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে। আর হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও একটি কন্যা সন্তান আছে। আশা করি আপনিও বুঝবেন যে আপনার কন্যার সাথে আল্লাহ না করুন যদি এমন কিছু হয়, তাহলে ঠিক কেমনটা লাগবে আপনার। হ্যাঁ, আপনি হয়তো খুব সহজেই এইটার বিচার করতে পারবেন, কিন্তু আমরা সাধারণ জনগণ, আমাদের দিকটা একটু ভাবুন। সো ভিডিওটা যত সম্ভব শেয়ার করুন, যাতে করে তাদের কান পর্যন্ত পৌঁছায় আমার এই কথাগুলা। আর হ্যাঁ, কমেন্টে জাস্টিস ফর রামিসা লিখতে ভুলবেন না।